সকালে পড়ানোর পর আজকে আমার চোখটা গেছিলো ক্যালেন্ডারের দিকে। জানো তো, এই ক্যালেন্ডারটা আমার বড্ড পছন্দের। দেখতে দেখতে বর্ষা ঋতু শেষ, এবার চলে এলো পুজোর ঋতু, মানে শরৎকাল। আজ ছিল সংক্রান্তি, নন্দোৎসবও বটে। যেহেতু এখনও সকাল থেকে নাম সব কিন্তু দিতে আসেনি, যেহেতু প্রত্যেক সংক্রান্তিতে নাম দিতে আসে, এখনও কই এলো না, হয়তো দেরি হবে, বেলার দিকে আসবে। আর দেখছি মা এদিকে কতগুলো দানা রোদে দিয়েছে। আর এই যে ঝিঙেটা কেটেছে, ওইগুলো হচ্ছে ঝিঙে এটারই দানা। আসলে আমাদের তো সবজির চাষ হয় 12 মাসই, সিজনের সবজি। তো বাপি এরকম সবজিরই মানে কিছু কিছু এক একটা করে ওরকম রেখে দেয়, যে সেগুলোকে দানাগুলোকে শুকনো করে আবার বসায়। মানে প্রত্যেকবার কেন কিনতে যাবে বলো। আর দেখছি মা কতগুলো পেঁয়াজ বাছছে, ওই পেঁয়াজগুলো কিন্তু আর বছরের, মানে আমাদের সারা বছরেরই পেঁয়াজটা মোটামুটি হয়ে যায়। যেহেতু খুব একটা পেঁয়াজের ফলন কিন্তু হয়নি। আর এই মাছগুলো নদীর মাছ, একদম টাটকা। নদীতে কিন্তু প্রচুর মাছ উঠছে এখন, যেহেতু বর্ষার জলটা অনেকটা কমে গেছে, তাই মাছও ভালো রকমের উঠছে। আর মা দেখছি কতগুলি শুশুনি শাক নিয়ে এসছে। শুশুনি শাক কিন্তু আমার বড্ড প্রিয়, সব থেকে শাকের মধ্যে প্রিয় শাক। তোমাদের কার কার পছন্দ এই শুশুনি শাক? আর এগুলো কিন্তু কোনো রকমের ওষুধ দেওয়া হয়নি, মানে যেহেতু এই শাকগুলো জলের মধ্যে হয়। আর আমাদের এদিকে তো গ্রাম সাইডে প্রচুর এরকম জল টল আছে না, তো সেখানেই শাকগুলো হয়েছিল, একদম টাটকা ভালো জায়গায় সুন্দর করে শাকগুলো হয়েছিল। মা সেখান থেকেই তুলে নিয়ে এসছে, বেশ ভালো লাগে। আর যেহেতু আজকে সংক্রান্তি ছিল, আমাদের মনসা গাছটাকে স্নান করিয়ে দিল। আর মনসা গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, সেটাকে কেটে দিয়েছে, তাই ছোট্ট করে লাগিয়েছে। প্রত্যেক বছর বর্ষাতে আমাদের এই মনসা গাছটাকে কেটে দিতে হয়, কারণ নাহলে অনেকটা বড় হয়ে যায়। আর বাপির হাতে প্রত্যেকটা গাছই খুব ভালোভাবে হয়, তাই বাপি প্রত্যেক বছর বর্ষাকালে নতুন করে এই মনসা গাছগুলো লাগায়। আজকে দেখলাম অনেক জায়গাতেই মনসা পুজো হচ্ছে বিশ্বহরির উপলক্ষে। সত্যি কথা বলতে আমরা মা মনসাকে প্রচুরই বিশ্বাস করি। আর বর্ষাকালে যেহেতু সাপের উৎপাত বেশি থাকে, তাই মা মনসাকে সন্তুষ্ট রাখতে পারলে নাকি এই থেকে বাঁচা যায়, যেহেতু মানুষের বিশ্বাস। সত্যি বিশ্বাসই মেলাইব তো। আর এই যেহেতু আমরা 3জন খাবো, তাই 3জনের পরিমাণ মতো মাছ নিয়ে মা বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছে। আর আজকে রান্নার জোগাড়ের দায়িত্ব ছিল আমার ওপর, কারণ মায়ের অনেকটা কাজ ছিল, তাই আমি সব কিছু কেটে কুটে মাকে দিয়েছি। আসলে আমি মাকে যখনই রান্নার জোগাড় করে দিই, এইভাবেই করে দিই। আর আজকে 4টে কয়েন পেয়েছে। সচরাচর তো কয়েন এখন আর পাওয়াই যায় না। আর 10 টাকা 20 টাকার নোটগুলো তো হাতে নিতেই ইচ্ছা করে না, মনে হয় টাকার কলে ওই 10 টাকা 20 টাকার নোট ছাপানো বন্ধই করে দিয়েছে, এমন অবস্থা হয়ে গেছে নোটগুলোর। আর এদিকে রান্নাও কমপ্লিট। আজকে হয়েছিল আলু দিয়ে মাছের ঝাল। এরকম আলু দিয়ে মাছের ঝাল কার কার পছন্দ? আমার বাপি কিন্তু খুবই পছন্দ করে। আর তার সঙ্গে ছোটো ছোটো পুঁটি মাছগুলো ভাজা, সজনে শাক ভাজা। আর এটা হচ্ছে আমাদের সিজনের আম। সিজনের আম বলাটা ভুল, মানে আমাদের একটা 12 মাসে আম গাছ আছে, সেখানেই